নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনি কুম্ভ রাশির জাতক হন, তাহলে কিন্তু আপনাকে একটা কথাই বলতে চাই। বড় বড় সংগ্রামের পর রাহু মহারাজের কৃপায় আপনার জীবনে শুরু হতে চলেছে এক বড় জয়ের সূচনা। রাহুদেব, যাকে কলিযুগের রাজা বলা হয়, কারণ তিনি সেই সর্বশক্তিমান গ্রহ, যখন কাউকে দিতে আসেন তখন মাটিতে দাঁড়ানো মানুষকেও আকাশের উচ্চতায় পৌঁছে দেয়। আবার যখন কারো কাছ থেকে নিতে আসেন, তখন আকাশে দাঁড়ানো মানুষকেও মুহূর্তের মধ্যে মাটিতে নামিয়ে আনতে তার একটুও সময় লাগে না। কিন্তু আজ আমরা আলোচনা করতে যাচ্ছি রাহু মহারাজকে নিয়ে, যিনি বর্তমানে তার পরম বন্ধু শনিদেবের রাশিতে গোচর করছেন। এখন শনিরই শতভিষা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করার পর তার শক্তি কিন্তু 100 গুণ বেশি হয়ে গেছে। কুম্ভ রাশির জাতকদের জন্য কিন্তু রাহু মহারাজের এই গণনা অত্যন্ত শুভ কারক রূপে কাজ করবে, কারণ বর্তমানে আপনার উপর শনি 7.5 শেষ পর্যায়েও চলছে। এই কারণে আপনার অনেক কাজ কিন্তু আটকে ছিল। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। রাহু মহারাজ আপনাদের 126 দিন আশীর্বাদ দেবেন। এই আশীর্বাদে আপনি কি কি পরিবর্তন আপনার জীবনে দেখতে পাবেন, চলুন তা একে একে কিন্তু বুঝি। খুব শান্ত মনে একটু বোঝার চেষ্টা করবেন, কারণ রাহুর অবস্থান, রাহুর কাজ করার ধরন এবং ফল দেওয়ার পদ্ধতি যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু সবকিছু দেওয়ার পরেও তিনি কখন নিয়ে যাবেন আপনি তা টেরই পাবেন না। বর্তমানে তিনি আপনার লগ্নভাবে গোচর করছেন। লগ্ন কি? লগ্ন হলো ব্যক্তির ব্যক্তিত্ব, আচার আচরণ, ব্যবহার, স্বভাব, এই সব কিছুরই প্রতিফল। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও লগ্ন অবস্থান থেকেই বিচার করা হয়। দেখুন, আজ থেকেই কিন্তু তিনি আপনার মধ্যে এক অত্যন্ত শার্প মাইন্ড সক্রিয় করে তুলবেন। এতদিন যে আলস্য ভাব ছিল আপনার মধ্যে, আজ করব না কাল করব, এই সকল কাজে কিন্তু এবার আপনি সফল হতে পারবেন। আপনি লক্ষ্য করবেন আপনার মনে এক নতুন শার্পনেস আসবে। কিভাবে নিজেকে, নিজের পরিবারকে ভৌতিক সুখ সুবিধায় সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ধরনের এক অত্যন্ত সুন্দর যোগ কিন্তু তিনি তৈরি করছেন। তাই আমি বলবো, এই কার্যক্রমটি ভালোভাবে বুঝিয়ে নিন। তার কাজ করার পদ্ধতি যদি আপনি বুঝে নেন, তাহলে যে শার্প মাইন্ডের আশীর্বাদ তিনি আপনাকে দেবেন, তাতে আপনার সিদ্ধান্তগুলো কিন্তু খুব ভালো ফল দেবে। তিনি কিন্তু আপনার লগ্নভাবে বিচার করছেন, যা আপনার আচার, ব্যবহার, স্বভাবকে নির্দেশ করে। তার কাজ করার দু ধরনের পদ্ধতি আছে। তিনি কিন্তু ফল দেন দীর্ঘমেয়াদী, কিন্তু ব্যক্তিকে এমন অধৈর্য করে তোলেন যে মানুষ ভাবতে শুরু করে আমি কিভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাব। এই ভাবনাই রাহুর পরীক্ষা। তিনি পরীক্ষা করেন আপনি তার ফল পাওয়ার যোগ্য কিনা। এখানে বসে তিনি আপনাকে কিন্তু অধৈর্য করে তুলবেন। তাই প্রথমেই যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো ধরনের কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, লোভের দিকে যাবেন না, ভেবে চিন্তে তবেই কিন্তু কাজ করবেন। তিনি আপনার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবেন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে যদি আপনি ওভার কনফিডেন্সে চলে যান, এখন আমার সময় ভালো, যা করব তাই হয়ে যাবে, তাতেই লাভ পাবো, এই ভাবনাতেই রাহু মহারাজ কিন্তু মানুষকে ফাঁদে ফেলে। তাই এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে। যেমন দেবগুরু বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, তেমনি রাহু মহারাজের হাতেও কিন্তু 3খানা দৃষ্টি আছে।
তিনি যেখানে বসেন সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি দেন। এই দৃষ্টির প্রভাবে কি কি হতে পারে, রাহু মহারাজ আপনাকে কিভাবে লাভবান করবেন, চলুন জেনে নিন। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবে। পঞ্চম ভাব কি? এটা আকস্মিক লাভের স্থান, বিদ্যার স্থান, সন্তানের স্থান, পেট সংক্রান্ত সমস্যার স্থান, স্মৃতিশক্তির স্থান, প্রেম এবং রোমান্সের স্থান। এখানে রাহুর দৃষ্টি আকস্মিক লাভের সুযোগ কিন্তু তৈরি করবে। কিন্তু বুঝে নিন, রাহু দীর্ঘমেয়াদী গ্রহ। শর্টকাট পথে শেয়ার মার্কেটে ট্রেডিং করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন, তাহলে 100 টাকা লাগাবেন 1 লাখ হয়ে যাবে, এই চিন্তা যদি থাকে, এইরকম খেয়ালি স্বপ্নে কিন্তু পড়বেন না। এতে পড়লে পকেট থেকে আপনার টাকা সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি সঠিক পদ্ধতিতে ভালো জায়গায় বিনিয়োগ করেন, সঠিক সুযোগ গ্রহণ করেন, তাহলে এই 126 দিনে কিন্তু রাহু মহারাজ আপনাকে একাধিক আকস্মিক লাভের সুযোগ এনে দেবে। ছাত্রদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ কিন্তু অত্যন্ত ভালো হবে। সন্তানের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে যে চিন্তা ছিল আপনার, দুশ্চিন্তা ছিল আপনার, তা কিন্তু দূর হবে। স্মৃতিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হবে আপনার। আগে যদি কিছু ভুলে যেতেন, এখন লক্ষ্য করবেন স্মৃতিশক্তি আপনার অনেক বেড়ে গেছে। তবে রাহুর স্বভাব অনুযায়ী তিনি 100% সব ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেন না। পঞ্চম ভাবে তিনি আকস্মিক লাভ, সাফল্য, মেমোরি শার্পনেস দেবেন, কিন্তু খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হজমের সমস্যা হতে পারে, প্রেম বা রোমান্সে গেলে আপনার কর্মক্ষেত্র থেকে মনোযোগ সরে যেতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। তাই এসব বিষয়ে একটু ভেবেচিন্তে এগোবেন। এবার আসি সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবে। এটা কিন্তু আপনার জীবনসঙ্গী, পার্টনারশিপ এবং ডেলি আর্নিং এর স্থান। এখানে দৃষ্টি দিয়ে আপনার ডেলি যে আয় হয় তাতে কিন্তু বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে। তবে পার্টনারশিপে কাজ করলে অত্যন্ত সাবধানে থাকতে হবে। নতুন পার্টনারশিপ করার আগে দরকার হলে তার কুণ্ডলী বিচার করে নিন, নইলে কিন্তু লাভের আশায় গিয়ে আপনার ক্ষতি হতে পারে। এবার আসি নবম দৃষ্টি। নবম দৃষ্টি পড়বে আপনার ভাগ্য ভাবে। এখানে রাহু প্রথমে পরিশ্রম করাবেন আপনাকে, তারপর ভাগ্য, আকস্মিক লাভের পূর্ণ সমর্থন আপনি পাবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার সঙ্গে সম্পর্কের সমস্যা দূর হবে। বিদেশ যাত্রা এবং বিদেশে স্থায়ী সুযোগ আপনি কিন্তু পাবেন থাকার জন্য। ধর্মীয় কাজ থেকে দূরে রাখার প্রবণতা থাকে এই সময়, তাই ধর্মীয় পথে যুক্ত থাকা আপনার জরুরি। তাহলে আপনাদের সকলের মনেই হয়তো একটা প্রশ্ন আসছে যে কুম্ভ রাশির সবাই কি একই ফল পাবে? দেখুন, শাস্ত্র কিন্তু বলে কোনো মতেই সেটা সম্ভব নয়। কারণ গ্রহের ফল পেতে হলে আপনার কুণ্ডলিতে সেই গ্রহের অবস্থান কিন্তু শুভ হতে হবে। লগ্ন কুণ্ডলী বিচার করে সেখান থেকে দেখতে হবে শাস্ত্র অনুযায়ী রাহু আপনার কুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকা কিন্তু উচিত নয়। বিশেষ করে বৃশ্চিক ও ধনু রাশিতে থাকলে রাহু সবসময় কিন্তু কষ্টই দেয়। কিন্তু যদি রাহু শুভ ঘরে অবস্থান করে, তাহলে এই যে 126 দিন আপনার জীবনের বড় সংগ্রামের পর বড় জয়ের সূচনা হবেই হবে, লিখে রাখুন। এবার বলে রাখি বন্ধুরা, রাহুর কৃপা আরো ভালোভাবে পেতে কি করবেন। প্রথমেই বলি, ওম রাং রাহাবে নমঃ এই মন্ত্রটা কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা জপ করুন। যেখানে আপনি ঘুমন সেই বিছানায়, সেই বালিশের নিচে একটা ময়ূরের পালক রাখতে পারেন, খুব ভালো হবে। একটা কাঁচের বাটিতে যে সন্দেহ লবণ হয় না, সেই লবণ রেখে দিন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে। পুরো 1 মাস রাখুন, খুব ভালো ফল দেবে। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব